মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবাম মিনহা। সাদাকাল্লাহুল আযীম। নির্বাচনী ওলামা সমাবেশ কুষ্টিয়া সদরের সম্মানিত ওলামা ইকরাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোয়ারদার, সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল আলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ, আলোচনা সবসময় আলোচনার ভেতরে থাকলে একটা উপকার আছে। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ঈদ। আপনি যখন উপদেশ দেবেন কোরআন কেন্দ্রিক দেবেন। যারা আল্লাহর ধমকের ভয় করে তাদের কাজ হয় যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আলোচনা করতে থাকেন। অবশ্যই আলোচনা নাফা না দিয়ে তানফা দিয়েছেন আল্লাহ। তানফা এটা মজারে, দুইটা কাল এর ভেতরে আছে, এখন আছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আলোচনা যত বেশি হবে উপকার একেবারে হবে না তা না, না হলে আল্লাহ তানফা দিতেন না। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন দিয়েছে। সুতরাং তানফাও যেহেতু আছে, আমাদেরও যেহেতু হালকা ঈমান আছে, আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। আজকে বৃষ্টি মুখর দিনে যদিও কষ্ট করে আসা লেগেছে আমাদের এই কষ্ট, এই কোরবানি যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। আপনারা বহুদিন থেকেই শুনতেছেন, জানতেছেন নির্বাচন এই শব্দটা, আর বেশি সময়ও নেই, যেহেতু অন্যান্য দলের লোকজন খুব তাড়াতাড়ি করতেছে। ওনারা বলছে ডিসেম্বরে দেওয়া লাগবে, সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারির 12 তারিখ, এর বাইরে যেন না যায়। 16 তারিখে যেহেতু আবার রোজা শুরু হবে, এই জন্য 3-4 দিন আগেই শেষ করার সর্বোচ্চ তাকিদ। দেখা লাগবে। এ কারণে আমাদের এটাও একটা পাঠ। আমরা শুধুমাত্র নির্বাচনকেই সংগঠন মনে করি না। যদি 100টা কাজ থাকে তার ভেতরে এটা একটা কাজ। আর ভালো কাজ যে যেখানেই করুক না কেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবাম মিনহা। মানে মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সহায়তা করে, ঠেলা দেয়, যতগুলো অর্থ আছে এখানে সবগুলো আপনি ধরেন, অসুবিধা নেই। কোন মানুষ যদি ভালো কাজে সাহায্য করে, সহযোগিতা করে, সুপারিশ করে, ঠেলা মারে, ওই লোকটা ভালো কাজ করলে যে সওয়াব পাবে, আপনি পেছনে থেকে সেই সওয়াব পাবেন। এজন্য ব্যবসা যদি করে কোনো মানুষ, আমার মনে হয় কয়লার ব্যবসা না করে আতরের ব্যবসা করাই ভালো। একেবারে লাভ যদি না হয়, শেষে সংক্রান্ত পাওয়া যাবে। আর আমাদের তো মনে হয় আলেম ওলামা যারা, এদেরকে তো বোঝানোই ঠিক না। আর আমরা তো ওই ধরনের আলেম না। আজকে আপনারা কিছু আলেম দেখতে পাচ্ছেন, ঢাকার রাজধানীতে ওরা মিছিল বের করেছে। ওরাও আলেম, ওরাও কামেল পাস, ওরাও অনার্স মাস্টার্স করা, ওরাও দাওরা পাস, তো নামের শেষে ওলামা দল আছে। ওই মানুষগুলো কি মিছিল দিয়েছে দেখেছেন? এক বোতলে এনসিপি, জামাত আর এনসিপি, এরপরে চরমনার বিরুদ্ধে জোতা মারো তালে তালে বিভিন্ন রকমের কথা তারা বলছে। এগুলোর মানে বিবেক আমার মনে হয় আর নেই। কথা আপনি মার্জিত ভাষায় বলেন, কারো সমালোচনা করলেও মার্জিত ভাষায় করেন, এমন নেকেট কথা বলা ঠিক না। তো জামাত ইসলামী বাংলাদেশ এটা প্রমাণ অলরেডি এর আগেও দিয়েছে, এখনো অনেকে যারা দায়িত্বে আছে দিচ্ছে, ভবিষ্যতেও দেবে ইনশাল্লাহ। এদের বিভিন্ন রকমের দোষ হয়তো বানিয়ে মানুষ দিতে পারে, সেগুলো অধিকাংশই বানানো, কিন্তু এই দোষটা আজ পর্যন্ত এদেশে কেউ দিতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ। যে অর্থনৈতিক কোনো লেনদেনের কোনো দোষ এদের নেই। আজকে পাপিয়া সকালবেলা ফতোয়া দিয়েছে যে জামাত ইসলামী যে ইয়ানত তোলে, এগুলো নিয়ে তারা ঘর বাড়ি বানায়। আমি মনে করলাম একটু জিজ্ঞাসা করে যে আপনি কয় টাকা দিয়েছেন। বলছে আমি সেই বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি দেখেছি ওরা মসজিদের চাল তোলে। আমার মনে হয় মসজিদের চাল কোনোদিন তুলেছেন? এটা মিথ্যা কথা, এই যে রেকর্ড হচ্ছে, আপার কান পর্যন্ত যেন যায়। আমার মনে হয় উনি এই মিথ্যা কথা ছাড়বেন। মিথ্যা বলতে বলতে আপনি দুনিয়া এবং আকাশে সবার কাছে মিথ্যা মানে পরিচিত হয়ে যাবেন। আসমানেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবে যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী আছে। এর আগে একজন ছিল, সে পালিয়েছে, এখন মনে হয় জায়গাটা আপনি দখল করছেন। এরকম ওইরকম মিথ্যা কথা না বলাই ভালো। যা তাই বলেন। বাইতুল মাল এ শব্দের পারিভাষিক আবিধানিক অর্থ জানেন? এটা স্ফূর্তভাবেই দেওয়া হয়, কেউ জোর করে নেয়।
নিজের সম্পদকে আমার মনে হয় পবিত্রকরণ এবং একটা বাইন্ডিং এর ভেতরে থাকার জন্য এই 100 টাকার 5 টাকা করে দেওয়ার যে নিয়ম, এখন তো 100 টাকার 5 টাকায় আছে নাকি, নাকি আরো বাড়িয়েছেন? হ্যাঁ, এই যে আপনার যারা দায়িত্বে এখানে বসে আছে এনারাই তো কালেকশন করে। 100 টাকার 5 টাকা মাত্র দেওয়া হয়। এরকম জোর করে আমার কাছে আজ পর্যন্ত কেউ নিয়েছে আমি দেখি নাই। আমি তো মাসে মাসে এখন 15,000 করে দেওয়া হয়, এখন এই মাহফিল নেই বলে 10,000 করে দিচ্ছে। দেখো আমার কাছে তো বলে নাই যে না 15ই দেওয়া লাগবে, আমি বলেছি আবার আমার শুরু হোক তারপরে দেখব। এই 10 দিন 11 দিন ছিলাম বাইরে, যা কামাই করেছিলাম বেশিরভাগ আমি সংগঠনে ঢাকাতে দিয়ে এসেছি। বাইনেম কিছু টাকা পরিবারের জন্য খরচ করি, একেবারে আসার সময় আর 40 টাকা বাংলাদেশের টাকা ছিল। এই মজমপুরে নামার পরে বাড়ি আসলাম, রিক্সা ভাড়া শেষ। রাত্রে এসে নেমেছে যেহেতু রাত 4টায়, এই জন্য ওরা ভাড়াও বেশি নিয়ে 10 টাকার জায়গায় 40 টাকা নিই। আমি নিয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার সময় 10,000 টাকা, আসার সময় 4 আনাও নেই। কই আমার কাছে তো যারা ঢাকা থেকে বা কুষ্টিয়ায় আসার পরে যারা বলেছে এই মানুষগুলো চাঁদাবাজি করছে, আমি নিজের থেকে তো বলি না। আপনি আজ পর্যন্ত আপনার মনে হয় ওনার বয়স 55-60 বছর হবে, 50-55-55 বছর হবে, জীবনে একটা টাকা তো আপনি দেননি কোনো দিন। ইয়ানত বলেন, চাঁদা বলেন, আর মুষ্টির চাল বলেন। তা আপনারা এরকম মিথ্যা কথা ছড়াবেন না। মজলুম ছিলেন আপনারা ওই 17 বছর, আমরাও মজলুম ছিলাম। অন্তত যার যে জায়গা থেকে নিজের আদর্শ দিয়ে রাজনীতি করেন, মানুষ যখন পারে না তার আদর্শ দিয়ে তখন বাঁকা পথ বেছে নেয়। অন্যান্য যারা আছেন অন্যান্য দলে আমার মনে হয় বাঁকা পথগুলো বেছে না নিয়ে সোজা পথে আসেন। এ দেশকে সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। এত বড় একটা বিশাল দেশ, বাংলাদেশের সাথে প্রায় 5-6 ডবল বড়। আমি এতদিন পর্যন্ত শুধু ঘুরেছি, প্রতিদিন আমার প্রায় 1800-2000 কিলো শুধু রান করতাম প্রতিদিন। এত বড় বিশাল দেশ দাঁড়িয়ে গেল 2004 সাল থেকে। ও শুধু পাথর আর পাহাড় আর পাম গাছ, তাছাড়া আর কিচ্ছু নেই। কি করতে দাঁড়িয়েছে? 2টা জিনিসের কারণে। 1 নাম্বার, তাদের দেশে দুর্নীতি নেই। 2 নাম্বার, খাদ্যে ভেজাল নেই। আর বাংলাদেশ জামাত ইসলামী এই গ্যারান্টি তো দিচ্ছে সবাইকে যে আপনারা 5 বছর লাগবে না, মাত্র 3 বছর দেন। এই 2টা কাজ যদি একটু কন্ট্রোল করা যায় না, এ দেশও দাঁড়িয়ে যাবে। 56 বছরে দাঁড়ায়নি, দাঁড়াবে ইনশাল্লাহ। বিশেষ করে আলেমদের যে মর্যাদা, মাদ্রাসা, মসজিদ, খানকা, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে, এ দায়িত্ব পালন করাও। জালেমরা থাকলে আমার মনে হয় বহু মানুষ তার নিজের নির্ধারিত চেয়ারে উঠতে পারে না। যে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় তারা যেতে পারে না, কারণ জালেমদের তোষামদি না করলে ওই জায়গায় যেতে দেয় না। এবং ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা আছে এদের তো দায়িত্ব শুধু নামে আছে। ইমাম মানে নেতা, ওই শুধু নেতা নামে, কোনো জায়গায় নেতৃত্ব চলে তাদের, এবং তাদের ওই জায়গাটাও নিরাপদ না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গাটা নিরাপদ করার জন্য উনি বিল তুলেছিলেন সংসদে, কিন্তু শেষ পর্যন্ত পাস হয়নি। আগামীতে যদি ইসলাম আসে এই বিলটা পাস করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার জন্মভূমি কুষ্টিয়া, যে যেখানে দায়িত্বে আছে সততার সাথে, আমি বারবার এই কথা যেখানেই গেছি বলেছি, সাদাবাজি, সাদাও থাকবে না, বাজিও থাকবে না ইনশাআল্লাহ। যদি ইসলাম নাও আসে, যদি ইসলাম পন্থী মানুষ এই দেশে আসে, সাদাও থাকবে না, বাজিও থাকবে না। আজকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্ট্যাটাস দিয়েছে যে কুষ্টিয়াতে সাদাবাজি 1 টাকা হয়েছে, আপনি প্রমাণ দেন। 1 টাকা প্রমাণ দেওয়া লাগবে? আপনারা খাজানগরে নিয়ে গেলে আপনি 1000 কোটি টাকা প্রমাণ পাবেন। এরপরে বাকিগুলো নাই বললাম। এই জন্য আমার মনে হয় এগুলো থাকবে না ইনশাল্লাহ, আমরা আশা করছি থাকবে না। আপনারা যারা আছেন অ্যাক্টিভ ভাবে ইবাদত মনে করে কাজ করবেন। আর অনেকেই হয়তো এই কথা মনে মনে ভাবতে পারেন যে উনি যদি চেয়ারে বসে তা আমরা নিচে থাকবো, আপনাদের আমি চেয়ারে বসিয়ে দেবো। আমার উপরে জুলুম করা হয়েছে, এই দায়িত্ব পাওয়ার মতো তো আমি না। এত বড় বিশাল দায়িত্ব, 4.5 লাখ 5 লাখ মানুষের দায়িত্ব ঘাড়ে নেওয়া, এটা বিশাল ব্যাপার না? আমি যা ছিলাম যে জায়গায়, এটা ভালো ছিলাম। অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য, এটা ভালো ছিলাম না? কাবি খা আছে আর আমারটা ছিল অবিখা, খুব ভালো ছিলাম। কিন্তু এমন একটা ঝামেলা, গাড়ির উপরে চাপিয়ে আবার শর্ত দিয়েছে যে 5 বছরের জন্য 1 টাকাও না বাড়ে। এটা আর এক জুলুম না? কত বড় কঠিন পরীক্ষা এটা! যা নিয়ে আপনি জমা দেবেন
ওইটাই থাকা লাগবে 5 বছরের ভেতরে যদি আপনি এমপি হতে পারেন। অন্য কোনো দলের লোক এই ঘোষণা আজও দিতে পারে নাই, আমার মনে হয় সামনে পারবেও না। আর অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক, তারা এমপি দাঁড়াবে না। আমাদের বিরুদ্ধে যারা আছে তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার দরকার হয় 50 কোটি টাকা খরচ হোক। বলেন তো, কোনো লাভ না থাকলে আপনি 50 কোটি টাকা বাবার টাকা খরচ করবেন কেন? অবশ্যই এখানে 100 কোটি টাকা আপনি তুলবেন। আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে, উনি প্রায় 27 বছর জেলে ছিলেন, বের হয়ে উনি প্রধানমন্ত্রী। 27টা বছর জেলখানার জীবনে এমন কষ্ট দিয়েছে। ওনার সাথে সাক্ষাৎ ছিল পরশুদিন 11 তারিখে, আজকে তো 13 তারিখ না, 11 তারিখে উনি রোমে ছিলেন, এই জন্য আমি আসতে পারি না, তো আমি আরো আগে চলে আসতাম। অনেকগুলো কথা, উনি বাংলাও বলতে পারে হালকা হালকা, অনেকগুলো কথা শোনার পরে জবাব দিচ্ছিলেন যে আমার যেই শুনেছে যে আমিও 3 বছর জালেমের ছিলাম, আবেগ আপ্লুত হয়ে গেলেন। ডক্টর নায়েক সাহেব আসলেন, ওনাকে দাওয়াত দিয়েছিল। উনিও তিনি যেহেতু দায়ী মানুষ, ওনারও তো মাজলুম, নিজের দেশ থেকে বিতাড়িত, এখন থাকেন ওই দেশে মতো। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে দিনের কাজ করছি আমরা এবং করাচ্ছি, আল্লাহ যেন সততার সাথে ইখলাসের সাথে করার তৌফিক দেন, আমিন। আমি, আপনারা জানেন, মালয়েশিয়া ওই যে ইন্টারন্যাশনাল যে ভার্সিটি আছে, জমাও দিয়েছিলাম, কিন্তু আমিরে জামাত উনি আদেশ দিলেন যে এখন পিএইচডি করার দরকার নেই, যে কাজটা চাপিয়েছি এইটা একটু আনজাম দাও, পরে সময় আছে এখনো, ওটা তো বুড়ো বয়সেও করা যায়, পরে করু। এখন দেখে কি হয় সামনে। দোয়া চাচ্ছি আমরা দায়িত্ব যে যেখানে পাবো আমরা যেন ইখলাস এবং সততার সাথে পালন করতে পারি, তাহলে আবার কুষ্টিয়াকে আমরা কুষ্টিয়ার জায়গায় নিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত